রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে, ফিরিব আহ্বান মানিয়া তোমারই রাজ্যের মাঝে হে। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে আজকের বিশেষ শরণাগত 92.7 বিগ এফএম এ। আজকে রথযাত্রা। আমাদের এই শরণাগত আবর্তিত হবে মূলত জগন্নাথ দেবকে নিয়ে, রথযাত্রা নিয়ে, তার ইতিহাস, তার কিংবদন্তি, এই সমস্ত কিছু নিয়ে। তার আগে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে 16ই আষাঢ়, শুক্রবার, 1429, ইংরেজির 1 জুলাই 2022। তিথি আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয়া, নক্ষত্র পুষ্যা। সূর্যোদয়ের সময় ভোর 4:59 হয়ে 19 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:21 হয়ে 13 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 3:56 গতে দেবারিগণ। একটু আগেই যা বললাম, আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। কলকাতায় এই রথযাত্রার একটা অন্যতম প্রধান আকর্ষণ ইস্কনের রথযাত্রা। তার বাইরে শ্রীরামপুরের মাহেশে প্রায় 626 বছরের পুরনো রথযাত্রা উৎসব আছে। মাহেশের রথের পর গুপ্তিপাড়ায় আরো একটি প্রাচীন রথ আছে, 416 বছরের পুরনো বৃহত্তম রথযাত্রা উৎসব। বারুইপুর রায়চৌধুরী পরিবারে 315 বছরের বেশি দিন ধরে রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হয়। শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসবের কথা আপনারা সকলে জানেন। 1119 খ্রিস্টাব্দে গঙ্গা বংশের রাজা ভীমদেব কর্তৃক মন্দির নির্মিত হয় এবং পুষ্যা নক্ষত্রযুক্ত বৈশাখ মাসের শুক্লাষ্টমী তিথিতে বৃহস্পতিবারে দেবতা প্রতিষ্ঠা করা হয়। এর বাইরে আছে কোচবিহারে শ্রী মদন মোহন মন্দিরে রথযাত্রা উৎসব। এরকম নানান রথযাত্রার উৎসবে ভরে থাকে আমাদের এই বাংলা, পশ্চিমবঙ্গ। সেই রথযাত্রা নিয়ে আজকের অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আপাতত বন্ধ আছে যান্ত্রিক কারণে আমাদের ফেসবুক, শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। আপনাদের জানিয়ে রাখি, আজকেই শেষ দিন। আজ সন্ধ্যের মধ্যে লোভ নিয়ে একটি চিঠি, এই 250 শব্দের মধ্যে, আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। বিষয় লোভ। লোভ নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার স্মৃতি, আপনার চেনা গল্প, ঘটনা, যা কিছু, সেইগুলো যদি একটু লিখে পাঠান, আমরা তাহলে আমাদের শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠানে সেই লেখাগুলো পড়তে পারি। এবারে তাহলে একটু গান শুনি দেবের কথায়। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরীর জগন্নাথ দেবের মন্দির বা নীলমাধব তথা শ্রী পুরুষোত্তমের যে মূর্তিটি, সেটি একটা সময় নীল পাথরের ছিল। মানে জগন্নাথ দেব প্রথমে ছিলেন শিলা ব্রহ্ম, তারপর ধীরে ধীরে দারু ব্রহ্মতে রূপান্তরিত হলেন। নানান রকম পুরাণে এই জগন্নাথ সম্পর্কে বিস্তারিত কথা বলা আছে। নীলমাধব যাকে বলা হচ্ছে, সেই নীলমাধবের পূজা অর্চনার দায়িত্ব কয়েকজন উপজাতি প্রধানকে দেওয়া হয়েছিল। তারাই পাথরের মূর্তির বদলে কাঠের মূর্তি তৈরি করে নীলমাধবের পূজা অর্চনা শুরু করেন। 8ম শতাব্দীতে শবরদের হাত থেকে ভৌমকর রাজবংশ মন্দিরটি দখল নেন। তখন থেকেই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার দারু মূর্তির পুজো শুরু হয়।
সম্রাট অশোকের রাজত্বকালে উড়িষ্যার শবর সম্প্রদায়ের লোকজন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তখন পুরীতে একটি বৌদ্ধ স্তূপ গড়ে ওঠে। সেখানে বুদ্ধ ধর্ম ও সংঘ, বৌদ্ধ ধর্মের এই ত্রিরত্নের পুজো শুরু হয়। এই ত্রিরত্নই হয়তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ হলেন বুদ্ধদেব, ধর্ম ও সংঘের প্রতীক যথাক্রমে সুভদ্রা আর বলভদ্র। মানে প্রাচীনকাল থেকেই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার এই যে কাঠের মূর্তি, তার পুজো প্রচলিত। আবার কেউ কেউ মনে করেছেন যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার যে কাঠের মূর্তি, উড়িষ্যার রাজা নরসিংহদেব প্রথম, যিনি, তার রাজত্বকালেই, সে মোটামুটি ধরুন 1238 থেকে 1264 মধ্যে, তখনই প্রথম পুজো করা শুরু হয়। এবং এই 3 বিগ্রহের যে দারু মূর্তি রূপ, সেটা উড়িষ্যার গোঁড়া ব্রাহ্মণেরাও মেনে নেন, কেননা তারা বিশ্বাস করতেন জগন্নাথ দেবের আত্মা বা ব্রহ্ম একটা অমূল্য শালগ্রাম শিলারূপে তার ওই কাঠের তৈরি মূর্তির মধ্যেই লুকোনো রয়েছে। শুনছেন জগন্নাথ দেবের মূর্তির কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, আরো তথ্য দেব আপনাদের গানের পর। কিন্তু এই যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা যে দারু মূর্তি রূপে পূজিত হচ্ছেন, এটা কি শাস্ত্র অনুমোদন করে? 92.7 শরণাগত অনুষ্ঠানে তাই নিয়ে আপনাদের বলি যে হ্যাঁ, শাস্ত্র অনুমোদন করে। অগ্নিপুরাণ, মৎস্যপুরাণ আর ভাগবত পুরাণে 7 রকম পদার্থ দিয়ে যে কোনো মূর্তি তৈরি করা যায়। মানে এই 7 রকম পদার্থের যে কোনো একটি দিয়ে মূর্তি তৈরি করা যায়, দেবদেবীর মূর্তি। তার মধ্যে অন্যতম হচ্ছে দারু বা কাঠ। যেহেতু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি 3টি তুলনায় ভঙ্গুর পদার্থ বা কাঠের তৈরি, তাই নবকলেবর নামে একটা বিশেষ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই 3 বিগ্রহের নতুন কাঠের মূর্তি তৈরি করা হয়। কিন্তু সেই কাঠটা কি কাঠ? সে কাঠটা হলো নিম কাঠ। তাই নিম কাঠের মূর্তি তৈরি করা হলো কেন বা কি করে? আসলে এর পেছনে একটা বিজ্ঞান আছে। বিজ্ঞানটা হলো, সাধারণ যে কোনো কাঠে যে কোনো সময় তাড়াতাড়ি ঘুম ধরতে পারে, কিন্তু নিম কাঠে দীর্ঘদিন ধরে ঘুম ধরার সম্ভাবনা নেই। এই যে জগন্নাথ দেবের মূর্তিটা নিম কাঠ দিয়ে তৈরি করা হোক, এটা প্রথম ওই সোমবংশীয় রাজা যযাতি কেশরী, তিনি প্রথম ঠিক করেন, বা তার সময়ই প্রথম এটা চালু হয়। কিন্তু এর একটা অন্য ব্যাখ্যা আছে। কেন জগন্নাথ দেবের মূর্তি নিম কাঠের হলো, তা নিয়ে ভবিষ্য পুরাণে একটা ব্যাখ্যা রয়েছে। সেখানে বলা হচ্ছে যে ভগবান বিষ্ণুর বিগ্রহ নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাঠ বিভিন্ন জাতির কাছে গ্রহণযোগ্য। যেমন চন্দন কাঠ ব্রাহ্মণ আর বৈশ্যদের জন্য, অশ্বত্থ কাঠ ক্ষত্রিয়দের জন্য, আম বা শাল কাঠ শূদ্রদের জন্য। তবে নিম কাঠ দিয়েই তার বিগ্রহ নির্মাণ করা বাঞ্ছনীয়। তান্ত্রিক নিয়ম নীতি অনুযায়ী চক্রযন্ত্রের উপর নির্ভর করে জগন্নাথ দেবের বিগ্রহ গড়ে তোলা হয়। নবকলেবরের সময় যখন নতুন করে আবার মূর্তি তৈরি করা হচ্ছে, বিগ্রহ তৈরি করা হচ্ছে, যে নিম কাঠ দিয়ে এই বিগ্রহ তৈরি করা হবে তার কতগুলো নিয়ম আছে তৈরি করবার। যেমন প্রথমে তাকে 2 ভাগ করতে হবে, তারপরে আরো 32 ভাগ করতে হবে। বিগ্রহের উপরের অংশের জন্য 14 ভাগ নিম কাঠ, নিচের অংশের জন্য 18 ভাগ নিম কাঠ টুকরো করতে হবে। সব মিলিয়ে জগন্নাথ দেবের উচ্চতা হতে হবে 84 ইঞ্চি, মানে 7 ফুট। তার মুখের ব্যাসার্ধ হতে হবে 30 ইঞ্চি। বুকের উপর 4 ইঞ্চি জায়গায় ব্রহ্ম রাখা থাকে। জগন্নাথ দেবের মোট উচ্চতা আর তাঁর দেহের বিভিন্ন অংশের নির্দিষ্ট মাপ আছে, যা আপনারা বুঝতেই পারলেন, যেটা
ওই নবকলেবরে যখন জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হচ্ছে তা এতটুকু এদিক ওদিক করা যাবে না। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু বলছি আজকে জগন্নাথ দেবের কথা। আজ তো রথযাত্রা। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে জগন্নাথ দেবের কথা বলবার জন্য ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। এবারে বলি আপনাদের কালা পাহাড়ের কথা। 1568 খ্রিস্টাব্দ জগন্নাথ দেবের দোল উৎসব সবে শেষ হয়েছে। তো এই সময়ে রাজা মুকুন্দদেব খবর পেলেন যে বাংলার বা বঙ্গদেশের বলা ভালো শক্তিশালী সুলতান সুলেমান কাররানি উড়িষ্যার বিরুদ্ধে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছেন। তো কিছুদিনের মধ্যে তাদের সৈন্যবাহিনী চলে এলো এবং কালা পাহাড় এই পুরীর মন্দিরে চলে এলো আক্রমণ করবার জন্য। এই কালা পাহাড় লোকটা কি? কালা পাহাড় একসময় গোঁড়া হিন্দু ছিল, তার নাম ছিল কালা চাঁদ। সে সুলতান সুলেমান কাররানির নির্দেশে মুসলমান ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। মুসলমান ধর্ম নেবার পর কালাচাঁদ একেবারে সুখী ছিল না। তো দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে একবার সে পুরীতে এলো জগন্নাথ দর্শনের জন্য। জগন্নাথ দেবের আর এক নাম তো পতিত পাবন। হিন্দু শাস্ত্র অনুসারে জগন্নাথ দর্শনে মানুষের সব পাপ দূর হয়। তো কালাচাঁদেরও আশা ছিল জগন্নাথ মন্দিরে এসে সে পাপও মুক্ত হবে। মুক্তিমণ্ডপের পণ্ডিতদের কাছে হাত জোড় করে ধর্ম পরিবর্তনের পাপ স্বীকার করেছিল কালাচাঁদ। এর প্রায়শ্চিত্ত কি হতে পারে তা বলে দেওয়ার জন্য পণ্ডিতদের অনুরোধ করেছিল, কিন্তু কালাচাঁদ মুসলমান কথা জানতে পেরে মুক্তিমণ্ডপের পণ্ডিতেরা তাকে খুব কুৎসিত ভাষায় অপমান করে তাড়িয়ে দিল। এরপর কালাচাঁদ নাকি মাটিতে শুয়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করেছিল, অন্তত একবার আমি জগন্নাথকে দর্শন করি। কিন্তু মুক্তিমণ্ডপের পণ্ডিতেরা তার কথায় কর্ণপাত করেনি, তাকে লাথি মারতে মারতে দূর করে দেয়। এইবার উঠে দাঁড়ায় কালাচাঁদ, সকলের সামনে বলে যে জগন্নাথ দেব তাহলে করুণার আধার নন। তাই যদি হতো তাহলে আজ আমাকে এত অপমান সহ্য করতে হতো না। বেশ, এমন একদিন আসবে জগন্নাথের বিগ্রহ সহ গোটা মন্দিরকে আমি ধ্বংসস্তূপে পরিণত করব। কালাচাঁদ সুলতানের একজন প্রতিনিধি হিসেবে পুরীতে এলো, হিন্দু মন্দির ভাঙল, মন্দির ভেঙে জগন্নাথ মন্দিরের দিকে ছুটে যাচ্ছে শুনেই রাজার প্রতিনিধি দিব্যসিংহ পট্টনায়ক জগন্নাথ বলভদ্র সুভদ্রার বিগ্রহ তিনটেকে চিল্কা হ্রদের ভেতরে ছাপলি হাতিপাড়া নামে একটা ছোট্ট দ্বীপে লুকিয়ে রাখলেন। এই কালা পাহাড়ের জগন্নাথ মন্দির আক্রমণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে। কালা পাহাড় সৈন্য সামন্ত নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করল, কিন্তু দারুমূর্তি তার নজরে পড়ল না। কালা পাহাড় বুঝতে পারল যে বিগ্রহ তিনটে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। একজন জানতেন এই বিগ্রহ কোথায় রাখা আছে। তিনি ব্রহ্মগিরি অঞ্চলের এক গ্রামের প্রধান দনপাহন্ত সিমহা। তিনি সেই ছাপলি হাতিপাড়া গ্রামের কথা কালা পাহাড়কে বলে দিলেন। তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন কালা পাহাড়ের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। হ্যাঁ, কালা পাহাড় খুঁজে পেয়েছিল সেই তিন মূর্তি, তাদের সর্বসমক্ষে হাতির পিঠে চাপিয়ে পুরীতে নিয়ে এসেছিল। বিগ্রহগুলিকে হাতির পিঠে চাপানো হয়েছিল কেন? তার উত্তর খুব সোজা। কালা পাহাড় উড়িষ্যাবাসীকে তার ক্ষমতা দেখাতে চেয়েছিল যে উড়িষ্যার সাম্রাজ্যের অধীশ্বর তোমাদের সর্বশক্তিমান জগন্নাথ দেব আমার হাতে বন্দী। জগন্নাথ দেবের যে গয়নাপত্রের যে ঘর, অলংকার গৃহ যাকে বলে, তার নাম হচ্ছে ভান্ডারা। কালা পাহাড় এসেই ভান্ডারা তছনছ করে ফেলল। আজকের হিসেবে কয়েক কোটি টাকার সোনার গয়না হিরে জহরত লুট করেছিল সে।
মন্দিরের নিচের অংশ তার সেনাবাহিনীর হাতে ক্ষতিগ্রস্ত হয়, গোটা মন্দিরটা একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। কিন্তু একেবারে ভেঙে ফেলা তার পক্ষে সম্ভব হয়নি। মন্দির ধ্বংস করতে না পেরে রাগে অন্ধ কালাপাহাড় মন্দিরের গায়ে বেশ কিছু অমূল্য ভাস্কর্যের ক্ষতি করেছিল। মুক্তিমণ্ডপের পাশেই ছিল পবিত্র কল্পবট। স্কন্দ পুরাণ ও অন্যান্য পুরাণে এই কল্পবটের পবিত্রতার কথা বলা হয়েছে। কালাপাহাড় এই গোটা বট গাছ গোড়া শুদ্ধ তুলে নিয়েছিল, তা গাছটাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এরপর জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রার যে দারু মূর্তি কালাপাহাড় সঙ্গে করে নিয়ে যায়, তারপর গঙ্গার ধারে আগুন জ্বালিয়ে তাতে বিগ্রহ তিনটেকে ছুঁড়ে ফেলে দেয়। আধপোড়া অবস্থায় বিগ্রহগুলো গঙ্গায় ফেলে দেওয়া হয়। বিশ্রা মহান্তি নামে এক মানুষ, খুব সাহসী মানুষ, ছদ্মবেশে কালাপাহাড়কে অনুসরণ করেছিলেন। তিনি জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার ব্রহ্ম উদ্ধার করে উড়িষ্যার কুজঙ্গগড় নামে এক জায়গায় খুব গোপনে নিয়ে যান। সেখানে ওলিয়ার ওপর রেখে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রহ্মগুলির পূজা অর্চনা করেন। ওলিয়া মানে হচ্ছে খড়ের তৈরি আসন। তারপর বেশ কিছুদিন কেটে গেছে। মোগল সম্রাট আকবরের সময় মানসিংহ উড়িষ্যায় আসেন এবং জগন্নাথ মন্দিরের উন্নয়ন, জগন্নাথ দেবের পুজো অর্চনার ব্যাপারে মানসিংহ চেষ্টা করেন। তো এই সময় আবার পুরীর মন্দির নতুন করে জেগে উঠল। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। জগন্নাথ দেবের অনেক কথা, পুরীর মন্দিরের অনেক কথা, সব কথা বলতে গেলে এই শরণাগতের ছোট সময়ের মধ্যে আঁটা যাবে না। তাই টুকরো টুকরো করে কিছু কথা বলছি। যেমন পুরীর মন্দিরের কথা বলতে গেলে, জগন্নাথ দেবের কথা বলতে গেলে চৈতন্য দেবের কথা বাদ দিয়ে তো সেটা করা সম্ভব নয়। তাহলে এবারে বলি চৈতন্য দেব সম্পর্কে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চৈতন্যদেব পুরীতে এসেছিলেন। আপনারা জানেন তার প্রধান কারণ হচ্ছেন জগন্নাথ দেব। শ্রীকৃষ্ণই জগন্নাথ। প্রতিদিন জগন্নাথ দর্শনের পরম সৌভাগ্য থেকে তিনি নিজেকে বঞ্চিত করতে চাননি। তো পুরীতে এসেছেন, দীর্ঘ পথ পার হয়ে পুরীতে এসেছেন। পথশ্রমে ক্লান্ত মহাপ্রভু বললেন যে আমি নদীতে একটু স্নান করব। জগদানন্দ পণ্ডিত ছিলেন, তাকে বললেন, জগদানন্দ তুমি আমার এই দণ্ডটি ধরো, আমি স্নান করে আসি। জগদানন্দ সেই দণ্ড ধরতে দিলেন নিত্যানন্দকে। বললেন, কয়েকদিন প্রভুর আমার ভালো করে খাওয়া দাওয়া হয়নি, আমি কিছু ভিক্ষে করে প্রভুর জন্য রান্নাবান্না করি, প্রভু স্নান করে ফিরে এলে তার হাতে তুমি দণ্ড তুলে দিও। নিত্যানন্দের হাতে মহাপ্রভুর দণ্ড। নিত্যানন্দ কি করলেন? সেই পবিত্র দণ্ড 3 টুকরো করে ভেঙে ফেলে দিলেন নদীর জলে। কেন? তার মনে হল অবতার রামচন্দ্র অসুর বিনাশে নানা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ক্রোধের বশে, কিন্তু এখন তো অস্ত্রের কোনো আবশ্যক নেই মহাপ্রভুর। অথচ দণ্ড বা লাঠিও তো এক ধরনের অস্ত্র। না না না, মহাপ্রভুর হাতে কোন রকমের অস্ত্র, সে যদি দণ্ডও হয়, সেটাও মানায় না। তাই সে অস্ত্র ভেঙে ফেলে দিলেন। তো মহাপ্রভু তো স্নান সেরে ফিরে এসে বললেন, আমার দণ্ড কোথায়? নিত্যানন্দ বললেন যে তুমি যখন কৃষ্ণপ্রেমে বিভোর ছিলে, আমিও নাম গান করতে করতে তোমাকে জড়িয়ে ধরলাম, তখন তুমি আর আমি দণ্ডের ওপর পড়ে গেলাম, দণ্ড 3 খণ্ড হয়ে গেল। মিথ্যে কথা বললেন। কেন বললেন? কারণ একথা না বললে সেই মুহূর্তে মহাপ্রভু অসন্তুষ্ট হবেন। কিন্তু মহাপ্রভু অসম্ভব ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে তিনি হনহন হনহন করে হাঁটতে হাঁটতে চলে গেলেন জগন্নাথের মন্দিরের দিকে। দূর থেকে জগন্নাথ মন্দির দেখে প্রেমাবিষ্ট হয়ে গেলেন চৈতন্যদেব।
এই প্রথম তার জগন্নাথ দর্শন। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি ছুটে গেলেন সেই দারু বিগ্রহকে লক্ষ্য করে তাকে আলিঙ্গন করবার জন্য, কিন্তু মাঝপথেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। হায় জগন্নাথ বলে যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, সেই মুহূর্তেই মহাপ্রভুর কৃষ্ণ ভাব জগন্নাথ দেবের শ্রীঅঙ্গে চিরতরে বিলীন হয়ে গেল। শুধু রাধা ভাব রয়ে গেল তার। শ্রী রাধার সেই কৃষ্ণ প্রেমী কলিযুগে নতুন পথের সন্ধান খুঁজেছে শ্রী চৈতন্যরূপী অবতারের হৃদয়ে। শুনছেন পুরীর জগন্নাথ ধামের কথা, শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। যেটা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, মহাপ্রভু তো জ্ঞান হারিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন তার কাছেই দাঁড়িয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি ছিলেন এক দিগ্বিজয়ী নৈয়ায়িক পণ্ডিত, অদ্বৈতবাদী। সার্বভৌম পণ্ডিতের মনে হল, এই যে তরুণ সন্ন্যাসী যিনি কৃষ্ণ নাম নিতে নিতে এই মুহূর্তে মূর্ছিত হয়ে পড়লেন, তিনি কখনোই সাধারণ মানুষ হতে পারেন না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, দিব্যভাবে উন্মাদ। ইনি কে? নিশ্চয় উচ্চ মার্গের কোন সাধক। হ্যাঁ, শরীরের গঠন দেখেও তো তাই মনে হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। শ্রী চৈতন্যের মধ্যে ঈশ্বর শক্তির আবিষ্কার যিনি প্রথম করেছিলেন তার নাম অদ্বৈত আচার্য। চৈতন্যের বাবার মতোই অদ্বৈত আচার্য শ্রীহট্ট বা সিলেট থেকে এসেছিলেন। অদ্বৈত আচার্যই প্রথম প্রকাশ্যে চৈতন্যকে অবতার বলে ঘোষণা করেছিলেন। তো যাই হোক, সার্বভৌম ভট্টাচার্য সেই মূর্ছিত সন্ন্যাসীকে তাড়াতাড়ি ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে এলেন। ধীরে ধীরে সন্ন্যাসীর জ্ঞান ফিরল। তো এই সার্বভৌম ভট্টাচার্যের জামাতা হচ্ছেন গোপীনাথ। গোপীনাথ আচার্য তখন পুরীতে, তো তিনিও এসেছেন। সার্বভৌম ভট্টাচার্যের একটু অহংকার ছিল, আমি খুব বড় পণ্ডিত। তিনি 7 দিন ধরে অদ্বৈত বেদান্ত বোঝাবার চেষ্টা করলেন চৈতন্যকে, নানান ব্যাখ্যা করলেন। মহাপ্রভু এই ব্যাখ্যাগুলোর প্রত্যেকটা খণ্ডন করে শ্লোকের নতুন অর্থ শোনালেন তাকে। শ্রীচৈতন্যের ব্যাখ্যা শুনে সার্বভৌম ভট্টাচার্য হতবাক। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার নিজের রূপ দেখাও, আত্মপরিচয় দাও। সেই মুহূর্তে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন শ্রীচৈতন্য। সার্বভৌম ভট্টাচার্য দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং ভগবান বিষ্ণু তার সামনে দাঁড়িয়ে। যিনি রাধা তিনি কৃষ্ণ। রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। এই রূপ দেখতে পেয়ে সার্বভৌম পণ্ডিত তার পায়ে লুটিয়ে পড়লেন। মহাপ্রভু তাকে বুকে টেনে নিলেন। এরপর থেকে সার্বভৌম পণ্ডিত অহংকার পরিত্যাগ করে তাঁর শরণ নিলেন। 92.7 বিগ এফএম এ আজকে শুধু জগন্নাথ দেব, চৈতন্যদেব। ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। সার্বভৌম ভট্টাচার্য, তার সঙ্গে মহাপ্রভু রোজ জগন্নাথ দর্শনে যান। শুনছেন শরণাগত, রথযাত্রার ভোরবেলার শরণাগত 92.7 বিগ এফএম এ। তো চৈতন্যদেবের আনন্দ আর ধরে না জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে। মহাপ্রসাদ শুকনো হোক, বাসি হোক বা দূর দেশ থেকে আনা হোক, তা পাওয়া মাত্রই ভক্তি চিত্তে গ্রহণ করা উচিত। ব্রাহ্মণ চণ্ডাল সকলেরই মহাপ্রসাদের সমান অধিকার। এই মহাপ্রসাদ কখনো কারো স্পর্শ দোষে উচ্ছিষ্ট বা অপবিত্র হয় না। তো এই সার্বভৌম ভট্টাচার্য তিনি খুব প্রভাবশালী মানুষ। তার অনুরোধে রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর নিভৃতে বসবাসের জন্য কাশী মিশ্রের ভবনের কথা উল্লেখ করলেন। কাশী মিশ্র হচ্ছেন প্রতাপরুদ্রের কুলগুরু।
তার বাড়িটি বড় সুন্দর, সঙ্গে একটা বিরাট বাগান আছে, নানান রকমের ফল ফুল আছে। তো ঠিক হলো এই বাগানের সামনের অংশে একটা ছোট ঘরে চৈতন্যদেব থাকবেন। রাজার এই প্রস্তাব নিয়ে কাশী মিশ্রের সঙ্গে দেখা করলেন সার্বভৌম পণ্ডিত। তো কাশী মিশ্র বললেন, খুবই ভাগ্যবান আমি যে আমার ঘরে প্রভুপাদ অবস্থান করবেন বলে মহাপ্রভু কাশী মিশ্রের ভবনে চলে গেলেন। চৈতন্যদেব ফাল্গুন মাসে নীলাচলে আসেন। ফাল্গুনের শেষে এখানে দোলযাত্রাও দেখলেন। চৈত্র মাস পর্যন্ত পুরী থেকে বৈশাখের প্রথমেই ৭ই বৈশাখ তিনি ঠিক করলেন যে আমি দাক্ষিণাত্যে যাব। চৈতন্যদেবের উপস্থিতিতে উড়িষ্যায় যে নতুন ভক্তি ভাবনার জন্ম হয়, রাজা প্রতাপরুদ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল, এইটা উড়িষ্যার ব্রাহ্মণেরা মেনে নিতে পারেনি। প্রথম দিকে তারা চৈতন্যের খুব বিরোধিতা করেছিল। অবশ্য পরে আর বাধা দেবার শক্তিও তাদের ছিল না, কেননা ততদিনে মানুষ চৈতন্যদেবের ভক্তি জোয়ারে ভেসে গিয়েছে। শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। বলবো আরো কিছু কথা এই পুরীর জগন্নাথ দেবের মন্দির এই সম্পর্কে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছি পুরীর মন্দিরের কথা, তার নানান ইতিহাস, তার নানান গল্প। এবারে বলি পুরীর মন্দিরে যেখানে রান্না বান্না হয়, তার যে পাকশাল, তার কথা। সে এক ইলাহি ব্যাপার। ধরুন বিশাল একটা এলাকা জুড়ে এই রান্নাঘর। আপনি রসুই ঘরের ভেতরে ঢুকে পড়তে পারেন, কিন্তু টিকিট কাটতে হবে। কাঠের আগুনে বড় লোহার কড়াইতে খাজা ভাজা হচ্ছে। ভাজার পর সেগুলো চিনির রসে ডোবানো হবে। প্রতিদিন রান্নাঘরের জন্য কয়েক কুইন্টাল শুকনো কাঠ লাগে। জগন্নাথ দেবের মূল রান্নাঘরে ঢোকার আগে একটা বিরাট চাতাল, সেখানে তরি তরকারি কাটা হচ্ছে, নারকোল কোড়া হচ্ছে, মশলা পেশাই হচ্ছে। সেটা দেখার মতো ব্যাপার। মোটামুটি এমনি দিনে, কোনো পুজোর দিনে নয়, সাধারণ যে কোনো দিনে প্রতিদিন 1 থেকে 1,500 নারকেল লাগে পুরীর মন্দিরে। এই অনেকে আছেন তারা এই সমস্ত তরি তরকারি মশলা পেশাই এইসব কাজের সঙ্গে যুক্ত। সে অনেক 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 মানুষ, বুঝতেই পারেন এত বড় একটা কাণ্ড। রান্নাঘরে একটা ঢেঁকিশাল আছে, সেখানে চাল গুঁড়ো করা হয়। কত চাল গুঁড়ো করা হয়? প্রতিদিন 2-3 কুইন্টাল চাল গুঁড়ো করা হয় মালপোয়া আর পিঠের জন্য। পুরীর শ্রী জগন্নাথ মন্দির হচ্ছে ভোজন ক্ষেত্র। মা অন্নপূর্ণার একটি মূর্তি রয়েছে জগন্নাথ দেবের রান্নাঘরে। যে মাটির হাঁড়িগুলিতে একবার রান্না হয় সেগুলো আর ব্যবহার করা হয় না। এই রান্নাঘর মোট 9টা ভাগে বিভক্ত। এক একটি ভাগে 80টার মতো উনুন, অর্থাৎ জগন্নাথ দেবের রান্নাঘরে মোট 700 উনুন রয়েছে। এই উনুন 2 রকমের। গ্রামের বাড়িতে রান্নাঘরে মাটির যেরকম উনুন থাকে না, এখানেও এক ধরনের উনুন আছে সেই রকম। তবে রান্নাঘরের মেঝে থেকে এই উনুনগুলোর প্রত্যেকটার উচ্চতা একই রকম, 3 ফুটের মতো। প্রত্যেকটা উনুনের সামনের দিকে নিচে চৌকো 2টো মুখ, সেখান দিয়ে জ্বলন্ত উনুনে কাঠের টুকরো ঢোকানোর ব্যবস্থা। এক একটা উনুন দৈর্ঘ্যে প্রস্থে 4 ফুট। ভাবুন। এই জগন্নাথ মন্দিরের রান্নাঘরে সুপকার পান্ডা ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ। তবে যদি দেখবার সুযোগ পান তাহলে এই উনুনগুলোকে দেখে খুব অবাক হয়ে যাবেন। 3-4টে উনুন বা তারও বেশি একসঙ্গে জোড়া আছে, অনেকটা ওই লম্বা কাঠের ডাইনিং টেবিল হয় না, সেই রকম করে। প্রতিটা উনুনের মাঝখানটা গোল। এই গোলাকৃতি মুখের ব্যাসার্ধ যেটাকে বলে, সেটা 1 ফুটের সামান্য বেশি। এর চারপাশে একটু লম্বাটে ধরনের আরো 6টা মুখ। মাছের পিঠের পাখনার মতো দেখতে মাটির সামান্য উঁচু এই মুখগুলো এমনভাবে ছড়ানো
যা উনুনের মাঝখানে ওই গোলাকৃতি অংশের সৃষ্টি করে। এখানে একটা বড় হাঁড়ি বসানোর পর চারপাশে বাকি মুখগুলোর উপর আরো গোটা ছয়েক ছোট ও মাঝারি মাপের হাঁড়ি বসিয়ে দেওয়া হয়। কি দেখছেন? সাংঘাতিক কাণ্ড না? এইরকম সাংঘাতিক কাণ্ড আরো আছে পুরীর জগন্নাথ মন্দির ঘিরে। তার অনেক কিছুই তো বলা যাবে না, বলি আরো সামান্য একটু বলি, ওই রান্নাঘরের কথাই বলি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে আপনাদের বলি রান্নার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বড় হাঁড়িতে আতপ চাল ভালো করে ধুয়ে তার সঙ্গে মাপ মতো জল দেওয়া হয়। চারপাশে ঘিরে থাকা অন্য হাঁড়িগুলির কোনোটায় পোলাওয়ের চাল, সঙ্গে পরিমাণ মতো ঘি, মশলা, জল বা খিচুড়ির জন্য চাল, ডাল, জল এ সমস্ত থাকে। এই 7টা হাঁড়ি উনুনে বসানোর পর আরো 2টো ছোট হাঁড়িও অন্য হাঁড়িগুলোর ওপর কোনাকুনি বসানো যায়। মানে ইচ্ছে করলে এক একটা উনুনে মোট 9টা হাঁড়ি বসানো যায়। যেটা খুব অদ্ভুত ব্যাপার যে জ্বলন্ত আগুনের শিখা সবকটা হাঁড়িতেই কম বেশি পৌঁছয়। এর ফলে রান্নাও একই সময় শেষ হয়। এ হল ভাতের উনুনের বর্ণনা। আর এক রকমের উনুন আছে, তার চেহারা অনেকটা চৌবাচ্চার মতো। চৌবাচ্চার মতো গভীর নয়। এইসব উনুনে কাঠ কয়লায় রান্না হয়। এই উনুনগুলোর এক একটা লম্বায় 6 ফুট, চওড়ায় ফুট 3, গভীরতা 6 থেকে 8 ইঞ্চি। উনুনের নিচটা মাটির। এইসব উনুনে রান্না হয় ঝাউ কাঠে। কিভাবে হয়? প্রত্যেকটা উনুনে টুকরো 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 অসংখ্য ঝাউ কাঠ প্রথমে বিছিয়ে দেওয়া হয়। কাঠে আগুন ধরাবার পর ধোঁয়া বেরিয়ে গেলে কাঠ কয়লার আগুনে বিভিন্ন আকৃতির মাটির হাঁড়িতে ডাল, তরকারি, লাবড়া এ সমস্ত হয়। এই হাঁড়িগুলোর নাম আছে কিন্তু। দাসিয়া বলে হাঁড়িতে ডাল হয়। সমাধি ও এমার, তাতে সবজি রান্না করা হয়। মাটকুরিয়া, অলি, এরকম সব নাম আছে এই হাঁড়িগুলোর। কাঠকয়লার ধিকি ধিকি আগুনে একেবারে বসিয়ে দেওয়া ডাল ও তরকারি রাঁধতে ঘণ্টাখানেক সময় লাগে। প্রয়োজন মতো একটি হাঁড়ির উপর আর একটা হাঁড়িও বসানো থাকে। ওই ইকমিক কুকার হয় না, সেই রকম আর কি। মাঝে মাঝে হাত পাখা দিয়ে উনুনের উপর বাতাস দেওয়া হয় যাতে রান্না করার জন্য যথেষ্ট আগুন থাকে, কারণ একবারে নির্দিষ্ট সময়ের মধ্যেই তো রান্না নামিয়ে ফেলতে হবে। কি করে নামানো হবে? গরম মাটির হাঁড়ি, শুধু হাতে তো নামানো যাবে না। এজন্য রশি, অঙ্কুশ আর ডাঙ্কার দরকার। ডাঙ্কা, রশি, অঙ্কুশ। রশি মানে তো মোটা দড়ি, ডাঙ্কা হলো কাঠের হাতা। এমনি উনুন থেকে হাঁড়িগুলো নামানোর সময় রশি আর ডাঙ্কার দরকার হয়। কানাওয়ালা হাঁড়িগুলোকে মোটা দড়ির ফাঁসে আটকে দুপ্রান্তে কাঠের হাতায় দুদিক থেকে ধরে নামানো হয়। চৌবাচ্চার উনুন থেকে হাঁড়িগুলোকে নামাতে অঙ্কুশ দরকার হয়। আর বলুন, ভাত হওয়ার পরে মাড় গালা হবে কি করে? তার ব্যবস্থা আছে। ভাতের হাঁড়ির একটা বিশেষ জায়গায় একটু ফুটো করে দিলে সব মাড় বেরিয়ে যায়। অন্ন, খিচুড়ি, পোলাও, ডাল, তরকারি মাটির হাঁড়িতে রান্না করা হলেও মালপো, খাজা এগুলো কিন্তু লোহার কড়াইতে হয়। প্রত্যেকদিন জগন্নাথের মহাপ্রসাদের একটি অংশ পুরীর কয়েকটা মঠ আর আশ্রমে পাঠানো হয়। পালা অনুযায়ী প্রত্যেকদিন 500 সুপকার সেবক মন্দিরে রান্নার কাজে থাকেন। যখন রান্না হয় জগন্নাথ দেবের ভোগ, সেটা যাতে কেউ না শুঁকে ফেলতে পারে বা কোনোভাবে অপবিত্র না হয়, সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হয়। কথা বলা বারণ, পরিষ্কার ধোয়া গামছায় মুখ বেঁধে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই ইত্যাদির কোনো শেষ নেই। তার কারণ জগন্নাথ দেবের এই যে মন্দির, এই মন্দির নিয়ে আরো এত কথা বলবার আছে, এত রকমের কথা, তার কোনো সীমা সংখ্যা নেই। কিন্তু আমাদের তো একটা সময় শেষ করতেই হবে। তাই আজকের মতো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শেষ করছি।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আপাতত বন্ধ আছে যে ফেসবুক, তার হদিশ হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA SOUMITRA। শেষ যে কথাটা বলবার সেটা হলো, আজ সন্ধে 6টার মধ্যে লোভ নিয়ে আপনার চিঠিটি লিখে ফেলুন। এই রোববারের শরণাগতের বিষয় হল লোভ। আপনাদের লেখা চিঠি পড়ব আমি এই রবিবারে এবং তারপর